দক্ষিণ কোরিয়ার বানানো KF-21 বোরমে নামটা এখন পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌতূহল তৈরি করেছে। এই জেটকে অনেকে বলছে বাজেট স্টেলথ ফাইটার, আবার কেউ বলছে F-35 এর সস্তা প্রতিদ্বন্দ্বী। কিন্তু আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আলোচনা করব এই বিমানের সক্ষমতা ও স্টেলথ টেকনোলজির ব্যাপারে। আর বলবো ভারতের অ্যামকা নাকি KF-21 ভবিষ্যতে মুখোমুখি যুদ্ধে কে বেশি এগিয়ে থাকবে। তো চলুন শুরু করি। KF-21 বোরমে হলো দক্ষিণ কোরিয়ার নিজের ডিজাইন করা মাল্টিরোল ফাইটার জেট, আগে যার নাম ছিল KF-X প্রোগ্রাম। বিমানটির মূল টার্গেট হলো তাদের পুরনো F-4 ফ্যান্টম আর F-5 ফাইটারগুলোকে রিটায়ার করে আধুনিক ও তুলনামূলক সস্তা কিন্তু ক্ষমতাধর 4.5 জেনারেশনের জেট দিয়ে রিপ্লেস করা। এই জেটের ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন স্টেলথ ক্যাপাবিলিটিও কিছুটা থাকে, আবার সম্পূর্ণ 5th জেন ফাইটারের মতো পারফেক্ট স্টেলথ না হলেও কস্ট কিছুটা কমে আসে। মানে একদিকে F-16 বা গ্রিপেনের মতো 4.5 জেন ফাইটার, আর অন্যদিকে F-35 এর মতো 5th জেনারেশনের ফাইটারের মাঝামাঝি অবস্থানে পড়ে KF-21। সাউথ কোরিয়া বলেছে এটা 4.9 জেনারেশনের বিমান। অর্থাৎ আমার রিসার্চ অনুসারে এটাই পৃথিবীর একমাত্র 4.9 জেনারেশনের যুদ্ধ বিমান। বিশ্বের আর কোনো দেশ 4.9 প্রজন্মের বিমান বানায়নি। দক্ষিণ কোরিয়ার জন্য KF-21 শুধুমাত্র নতুন ফাইটার না, পার্শ্ববর্তী দুই আক্রমণাত্মক দেশ চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত দেওয়াল এটি। চীনের J-20 হেভিওয়েট ক্যাটাগরির 5th জেনারেশনের বিমান, চীনের আপগ্রেডের পর যা আরও স্টেলথি ও লং রেঞ্জের বিমানে পরিণত হয়েছে। KF-21 এর বড় সুবিধা হলো এটা তুলনামূলক সস্তা, মেনটেন করা সহজ আর বেশি সংখ্যায় বানানো সম্ভব। ফলে কোয়ান্টিটি উইথ কোয়ালিটি দিয়ে J-20-র চাপ কিছুটা লাঘব করা যায়। উত্তর কোরিয়ার ক্ষেত্রটা আবার আলাদা। তারা এখনও পুরনো MiG-29, MiG-23 টাইপ প্ল্যাটফর্ম ব্যবহার করছে। KF-21 এখানে এয়ার সুপিরিয়রিটি আর প্রিসিশন স্ট্রাইক দিয়ে খুব দ্রুতই তাদের এয়ারফোর্সকে আকাশ থেকে সরিয়ে দিতে পারে, আর টার্গেটেড স্ট্রাইক করে কমান্ড সেন্টার, এয়ারবেস, রাডার সাইট সবকিছুই ধ্বংস করতে পারবে। KF-21 প্রোগ্রামের প্ল্যানিং শুরু হয় 2000-এর দশকের শুরুতে। 2010 সালে দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় যৌথভাবে বিমানটি তৈরি করার জন্য। প্রথম প্রোটোটাইপ ওড়ানো হয় 2022 সালে। এরপর টানা 6টি প্রোটোটাইপ মডেল তৈরি করে বিভিন্ন ধরনের টেস্ট চালানো হয়, যার মধ্যে সুপারসনিক গতি, নাইট ফ্লাইট এবং মিসাইল ফায়ার টেস্ট রয়েছে। 2023 সালে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষ থেকে KF-21কে প্রভিশনালি সুটেবল ফর কম্ব্যাট বলে ঘোষণা করা হয়, মানে বেসিক কমব্যাট ক্যাপাবিলিটি টেস্ট পাস করেছে। এই বিমানের 3টি ভেরিয়েন্ট আনা হবে। এর প্রথম ভেরিয়েন্ট হলো KF-21 ব্লক 1। এটা মূলত এয়ার টু এয়ার কমব্যাটের জন্য, মানে ফাইটার হিসেবে শত্রুর জেট ধ্বংস করাই মূল কাজ হবে। এই ভেরিয়েন্টে গ্রাউন্ড অ্যাটাকের জন্য তেমন কোনো অস্ত্র থাকবে না, তবে সেন্সর আর অ্যাভিওনিক্স অনেক আধুনিক হবে। ব্লক 2 দেখতে একই রকমের হবে, তবে এটা সুইং রোল ফাইটার হিসেবে ডেভেলপ করা হচ্ছে, মানে এয়ার টু এয়ার আর এয়ার টু গ্রাউন্ড দুই রোলেই ফুল ক্যাপাবল প্ল্যাটফর্ম হবে। ব্লক 1গুলোকেও পরবর্তীতে সফটওয়্যার আর কিছু ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্লক 2তে আপগ্রেড করা যাবে। অনেক অ্যানালিস্ট আবার KF-21 এর ভবিষ্যৎ ব্লক 3 বা KF-21EX কনসেপ্টকে 5.5 জেনারেশনের ফাইটার হিসাবে দেখছেন। এখনকার KF-21গুলোতে মিসাইল বিমানের বাইরে লাগানো থাকে। ব্লক 3 ভেরিয়েন্টে ইন্টারনাল ওয়েপেন বে, উন্নত স্টেলথ ডিজাইন আর 6 জেনারেশনের লেভেলের সেন্সর ফিউশন লাগানো থাকবে। KF-21 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা টুইন ইঞ্জিনের যুদ্ধবিমান। এই জেটে দুটো জেনারেল ইলেকট্রিক F-414 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, যেগুলো F-18 সুপার হর্নেট আর কিছু আধুনিক ফাইটারেও ব্যবহার করা হয়। এই দুই ইঞ্জিন মিলে KF-21কে প্রায় ম্যাক 1.8 পর্যন্ত স্পিড দিতে পারে, আর কমব্যাট রেডিয়াস 1500 নটিক্যাল মাইল, যার কারণে এটি লং রেঞ্জ প্যাট্রোল আর স্ট্রাইক মিশনে বেশ কার্যকরী। ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া নিজস্ব ইঞ্জিন ডেভেলপ করে এই যুদ্ধবিমানে ব্যবহার করবে এমন প্ল্যান রয়েছে। KF-21 এর চোগের AESA রাডার, এই অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান অ্যারে রাডার একসাথে একাধিক আকাশ, স্থল আর সমুদ্রের টার্গেট ডিটেক্ট ও ট্র্যাক করতে পারে, আর গাইডেড মিসাইল কন্ট্রোল করতে পারে। এর সঙ্গে থাকবে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ডেটা লিঙ্ক আর উন্নত ককপিট, যা পাইলটকে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের অ্যাডভান্টেজ দেবে। KF-21 এ এয়ার টু এয়ার মিসাইল হিসাবে ইউরোপিয়ান MBDA মিটিওর আর M2000 IRIST ক্লাসের মিসাইল টেস্ট করা হয়েছে। বর্তমানে এগুলো ইন্টিগ্রেশনের কাজ চলছে। এগুলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ আর শর্ট রেঞ্জ ডগফাইট দুই ধরনের কমব্যাটেই কার্যকর। এছাড়া আকাশ থেকে ভূমিতে হামলার জন্য GBU-31 এর মতো প্রিসিশন গাইডেড বোমা, স্ট্যান্ড অফ মিসাইল এবং ভবিষ্যতে অ্যান্টিশিপ মিসাইল বহন করবে। KF-21EX বা ব্লক 3তে ইন্টারনাল ওয়েপেন বে যোগ হলে এইসব অস্ত্র ভেতরে লুকিয়ে বহন করা যাবে, ফলে রাডার ক্রস সেকশন আরও কমে আসবে। দক্ষিণ কোরিয়া মূলত মার্কিন F-16, F-15 আর পুরনো F-4, F-5 এর মতো বিমানের ওপর নির্ভর করে।
KF-21 প্রোগ্রাম তাদের জন্য কেবল একটি জেট নয়, বরং পুরো ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ভবিষ্যৎ প্রজন্মের অস্ত্রের দিকে অগ্রসর করার রাস্তা। সাউথ কোরিয়ান এয়ারফোর্স পরিকল্পনা করছে 2032 সালের মধ্যে প্রায় 120টি KF-21 সার্ভিসে আনার, যাতে পুরনো প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে রিটায়ার হয় এবং নিজেরা প্রযুক্তিগতভাবে আরও স্বনির্ভর হতে পারে। এতে শুধু সামরিক শক্তি নয়, এক্সপোর্ট মার্কেটেও তাদের জন্য খুলে যাবে। KF-21 প্রোগ্রামে ইন্দোনেশিয়া পার্টনার হিসাবে যুক্ত আছে। সাম্প্রতিক সময়ে চুক্তি অনুযায়ী তারা নিজেদের জন্য 48টি KF-21 নেওয়ার পরিকল্পনা করছে। এর বাইরে পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশ KF-21-এ আগ্রহ দেখিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদি এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ এই জেট কেনে, তাহলে বিশ্ববাজারে F-16, রাফেল, গ্রিপেনের পাশাপাশি KF-21ও বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভারতের অ্যামকা আর দক্ষিণ কোরিয়ার KF-21 দুটোই পরবর্তী প্রজন্মের প্রজেক্ট, তবে ডিজাইনে অনেক পার্থক্য রয়েছে। অ্যামকা শুরু থেকেই ফুল স্টেলথ 5th জেনারেশনের ফাইটার হিসেবে তৈরি করা হচ্ছে, যেখানে KF-21 প্রথমে 4.9 জেনারেশনের বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে। পরবর্তীতে আপগ্রেডের পর 5 জেনারেশনের বিমান বানানো হবে। দুটি বিমানই G414 ইঞ্জিন ব্যবহার করবে, মানে ইঞ্জিনের দিক থেকে দুটোই একই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তবে ভারতের অ্যামকা পরবর্তীতে নিজের তৈরি ইঞ্জিনেই উড়বে। তো এই ছিল KF-21 বোরমে, যেটা দক্ষিণ কোরিয়ার প্রথম আধুনিক যুগের যুদ্ধবিমান। ভবিষ্যতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে F-35, J-20 ও জাপানের নতুন যুদ্ধবিমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। তোমাদের কি মনে হয় KF-21 কতটা গেম চেঞ্জার হতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও। যদি এমন আরও ডিফেন্স ও মিলিটারি সম্পর্কে কন্টেন্ট দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।